জীবনে জ্বর হয়নি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। আসলে জ্বর কোনো রোগ নয়, বরং রোগের লক্ষণ। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে জ্বর বলে। বিভিন্ন কারণে শরীরের তাপমাত্রা বাড়তে পারে। এর প্রধান কারণ জীবাণু সংক্রমণ। সংক্রমণ শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। এর মূলে থাকে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি। ইনফেকশন বা সংক্রমণ ছাড়াও জ্বর হতে পারে, বিশেষ করে বিভিন্ন ধরনের কানেকটিভ টিস্যু ডিজিজ, লিম্ফোমা, এমনকি ক্যান্সারেও। আশ্চর্য হলেও সত্য, ওষুধ সেবনের কারণেও জ্বর হয়। কোনো রোগী কৃত্রিমভাবে থার্মোমিটারের তাপমাত্রা বাড়িয়ে জ্বর দেখাতে পারে। এই রোগীর মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি। অনেক রোগী জ্বর না থাকলেও জ্বর জ্বর লাগে বলে অভিযোগ করেন এবং ঘন ঘন চিকিৎসকের কাছে যান। তাদের কোনো পরীক্ষায় কিছুই ধরা পড়ে না। তাদেরও মনোবিশ্লেষণ দরকার। আবার কিছু ক্ষেত্রে জ্বরের কারণ খুঁজেও পাওয়া যায় না। কেউ কেউ জ্বর হলেই রোগীর গায়ে কাঁথা, কম্বল, লেপ ইত্যাদি চাপিয়ে দেয়। ঠান্ডা লাগবে ভয়ে ঘরের দরজা জানালাও বন্ধ করে রাখেন। এগুলো জ্বর কমাতে সহায়তা করে না। জ্বর হলে এমনিতেই শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তখন আবার শরীরে মোটা কাপড় জড়ানো হলে তাপমাত্রা আরো বেড়ে যায়। জ্বরে পাতলা ও ঢিলে ঢালা কাপড় পরা উচিত। আলো বাতাস চলাচলের ব্যবস্থা করা ভালো। মধ্যম গতিতে ফ্যান চালিয়ে দেওয়া যায়, এমনকি কম মাত্রায় এয়ার কন্ডিশনার চালু রাখা যেতে পারে। জ্বর হলে গায়ে তেল মালিশ করা ঠিক না। এতে লোমকূপগুলো ময়লা জমে বন্ধ হয়ে যায় এবং শরীরের বাড়তি তাপমাত্রা বের হতে পারে না। জ্বরের ধরন লক্ষ্য করা উচিত। কখন আসে, কতক্ষণ থাকে, তাপমাত্রা কত ওঠে, সেই সঙ্গে ঘাম বা কাঁপুনি হচ্ছে কিনা। এতে চিকিৎসকের জন্য রোগ নির্ণয় করা সহজ হবে। জ্বর কমাতে পানি দিয়ে শরীর মোছা বা স্পঞ্জ করা ভালো। প্রয়োজনে মাথায় পানি ঢালা যায়। এভাবে কয়েকবার করলে শরীরের তাপমাত্রা কমে আসবে। শরীর স্পঞ্জ বা মুছে দেওয়ার সময় ঠান্ডা পানি বা বরফ মিশ্রিত পানি ব্যবহার করা উচিত নয়। আইস ব্যাগ ব্যবহার করে জ্বর নামানো ঠিক নয়। স্বাভাবিক বা কুসুম গরম পানি হতে হবে। জ্বরে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক খাবার খেতে পারবেন। সেই সঙ্গে প্রচুর পানি খেতে হবে, কেননা ঘাম হলে শরীর থেকে পানি ও লবণ বেরিয়ে যায়। এক্ষেত্রে পানি শূন্যতা দেখা দিতে পারে। প্যারাসিটামল জাতীয় ওষুধ সেবন করা যাবে। ওষুধ খেতে না পারলে বায়ুপথে প্যারাসিটামল সাপোজিটরি ব্যবহার করা যাবে। অন্য ওষুধ খাওয়া উচিত না। অ্যান্টিবায়োটিক অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া উচিত না। কোনো জ্বরই আসলে অবহেলা করা উচিত না। উপসর্গ বুঝে ব্যবস্থা নেওয়া উচিত। বিশেষ করে যদি জ্বরের সাথে আরো অন্য কোনো উপসর্গ থাকে এবং 1 সপ্তাহের পরও যদি সেটি ভালো না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সেই সঙ্গে যারা শিশু, বয়স্ক এবং ক্রনিক কোনো রোগ বা আগে থেকেই স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাদের এ বিষয়ে আরো সচেতন হওয়া উচিত। জ্বরের সাথে ঘাড় বা শরীর ব্যথা, উচ্চ তাপমাত্রা, বমি করা বা খাবার খেতে না পারা, 3 দিনের বেশি জ্বর থাকা, শুধু রাতে জ্বর আসা ইত্যাদি লক্ষণ থাকলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। কিছু কিছু জ্বর রয়েছে যা অনেক সময় প্রাণঘাতী হয়েও দেখা দিতে পারে, যেমন ডেঙ্গু, ইয়েলো ফিভার বা হলুদ জ্বর। ইয়েলো ফিভার বা হলুদ জ্বর মশার কামড়ে ছড়ায় এবং এই মশা সাধারণত দিনের বেলা কামড়ায়। হলুদ জ্বরের লক্ষণের মধ্যে রয়েছে জ্বর, মাংসপেশি ব্যথা, মাথা ব্যথা, ক্ষুধা মন্দা, বমি, বমি বমি ভাব। সাধারণত 3 থেকে 6 দিনের মধ্যে জ্বর ভালো হয়ে যায়। তবে খুবই কম সংখ্যক রোগী এই জ্বরে আক্রান্ত হলে প্রাথমিক এসব উপসর্গ থেকে সেরে ওঠার 24 ঘন্টার মধ্যে দ্বিতীয় ধাপে পৌঁছায়। এই ধাপে শরীরের তাপমাত্রা প্রচন্ড বেড়ে যায় এবং আবারও জ্বর আসে। দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, বিশেষ করে লিভার এবং কিডনি আক্রান্ত হয়। শরীরের ত্বক এবং চোখ হলুদ হয়ে যায়। এই কারণে একে ইয়েলো ফিভার বা হলুদ জ্বর বলা হয়। এই অবস্থায় মূত্র গাঢ় রঙের হয়
পেট ব্যথা এবং বমি হয়। মুখ, নাক, চোখ বা পেটে রক্তক্ষরণ হতে পারে। যেসব রোগী এই ধাপে পৌঁছায় তাদের মধ্যে অর্ধেকই 7 থেকে 10 দিনের মধ্যে মারা যায়। এই জ্বর নিরোধক কোনো ওষুধ নেই, তবে এটি টিকার মাধ্যমে প্রতিরোধ করা যায়। ম্যালেরিয়া, কারো যদি জ্বর থাকে এবং জ্বরের সাথে ঠান্ডা, মাথা ব্যথা, ক্লান্তি ভাব, খিঁচুনি এবং নিঃশ্বাস নিতে সমস্যা হয়, তবে দেরি না করে তাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ এসব লক্ষণ প্রাণঘাতী হতে পারে। 5 বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী, সফরে থাকা ব্যক্তি এবং এইচআইভিতে আক্রান্ত ব্যক্তিরা ম্যালেরিয়ার ঝুঁকিতে বেশি থাকে। টাইফয়েড জ্বর, টাইফয়েডের অন্যতম উপসর্গ হচ্ছে উচ্চ তাপমাত্রার জ্বর। এছাড়া প্রচন্ড ক্লান্তি, মাথা ব্যথা, বমি, পেট ব্যথা এবং আমাশয় ও ডায়রিয়াও থাকে। জ্বরের সাথে এ ধরনের উপসর্গ অনেক সময় প্রাণঘাতী হয়, তাই এই ধরনের উপসর্গ দেখে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আশা করি এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। জ্বর নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দেব। দেখা হবে খুব শীঘ্রই আবার নতুন কোনো এপিসোড নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।